কাকু আমরা যাচ্ছি ভুটান ঘুরতে। ভয় পাচ্ছ নাকি? নিচে তাকালে ভয় লাগছে ভাই। তাই বাবা, জলের মধ্যে একটু গিয়ে সাঁতার কেটে নিবি। হ্যাঁ আমরা এখন যাচ্ছি ভুটানের পথে। আর রাস্তায় যেতে যেতে এরকম হাতি দেখতে পাচ্ছি বক্সা ফরেস্ট অঞ্চলে। ওর পিঠে আবার একটা বক বসে আছে। সকাল সকাল দেখতে পাওয়া একটা বিরাট ব্যাপার। সকালে দেখা খুব কম, হ্যাঁ। এটা রেয়ার দেখা যায়। দারুণ রাস্তা। S31 দিয়ে যাচ্ছি আমরা। জঙ্গল, চা বাগান, হাতি, অসাধারণ। সবাই হ্যাঁ, হ্যালো কাকু আমরা যাচ্ছি ভুটান ঘুরতে। বিদেশ 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 ঘুরতে যাচ্ছি। রাস্তাটা কিন্তু খুব ভালো, দারুণ রাস্তা। হ্যাঁ, জয়গাঁওয়ের খুব কাছাকাছি আমরা চলে এসেছি প্রায়। একটা অপূর্ব সুন্দর রাস্তা, একটা দারুণ গ্রাম, একদিকে বিস্তীর্ণ চা বাগান আর দূরে হালকা করে পাহাড়ও দেখা যাচ্ছে। দারুণ, একটা মন ভালো করা সকাল। আমরা চেক ইন করছি, এখানে চেক টেক করে আমরা ভেতরে যাব। আমাদের হয়ে গেছে অলরেডি। এটা খুব সুন্দর করে সাজানো। অল ডান। ওয়েলকাম টু ভুটান। আমরা ফাইনালি ভুটানে ঢুকে গেলাম। এইমাত্র একটা চেক ইন গেট ছিল এইখানে। এই চেক ইন গেটটা ক্রস করে ঢুকলাম ভোটার আইডি কার্ড দেখিয়ে। বিদেশ বিদেশ। ভুটানের ইমিগ্রেশন কাউন্টার পার করলাম, ভোটার আইডি কার্ড দিয়ে হয়ে গেল ইমিগ্রেশন। এখন আমরা অফিসিয়ালি ভুটানের ভেতরে, ফাইনালি ইমিগ্রেশন কাউন্টার ক্রস করে। এখন দেখো যে ভুটানিরা কেমন ড্রেস পরে আছে, এরা সব ড্রাইভার। আমরা এখন ফোন সিলিং এ ঢুকবো। আমরা এখন ফোন সিলিং এ রয়েছি। কেমন লাগছে এই দেশ? দারুণ দারুণ, দেশের মতো দেশ একটা, রাস্তাঘাটই অন্যরকম। ভদ্রলোকের দেশ একদম। ওই দেখো পেডিস্ট্রিয়ানে কিন্তু গাড়ি হ্যাঁ দাঁড়িয়ে যায়। হ্যাঁ, বিশাল শিক্ষিত ভদ্র একটা দেশ। হুম, কি দারুণ দেখতে। চ এটা মার্কেট এরিয়ার মধ্যে এই গুম্ফাটা। রাস্তায় যে নতুন নিয়মটা দেখলে, যেটা ইউনিক। জেব্রা ক্রসিংটাতে লোকজন থাকলে পরে গাড়িগুলো একদম স্টপ হয়ে যায়। লোক নিজের মতো হাঁটছে, গাড়ি লোককে দেখে এগিয়ে যাচ্ছে। মানে সো এডুকেটেড এবং খুব ওয়েল অর্গানাইজড একটা জায়গা। দারুণ। চলে এসেছি ফার্স্ট ভিউ পয়েন্ট আমুচু ব্রিজ। আমুচু ব্রিজ দেখতে এসেছি, হ্যাঙ্গিং ব্রিজ। পৌঁছে গেলাম আমুচু ব্রিজে। এটা আমুচু সাসপেনশন ব্রিজ। এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে। ওটা হচ্ছে এটা পেডেস্ট্রিয়ান আর ওটা হচ্ছে গাড়ি যাওয়ার, ভেহিকল যাওয়ার দূরেরটা যেটা। আর এই নিচে রিভারটা কি? রিভারটা অ্যাকচুয়ালি এটা তোরসা রিভার, এখানে একটা অন্য নাম বলে। তাই? এটাই আমুচু রিভার। আমুচু রিভার, আচ্ছা আচ্ছা, আমুচু রিভার। এটাই অ্যাকচুয়ালি তোরসা নদী। আচ্ছা, এটা বেঙ্গলে গিয়ে তোরসা নদী হয়ে যায়। ইন্ডিয়াতে গিয়ে তোরসা। হ্যাঁ, ইন্ডিয়াতে রাইট ইন্ডিয়াতে গিয়ে এখন বিদেশে আছি, এটা বিদেশে ভাবতে আছে। হবে। হ্যাঁ। না, লাগছেও দেখতে বিদেশে আছি সেটা মনে হচ্ছে। হ্যাঁ, চলো যাই। নিচে তাকালে ভয় লাগছে। ভয় পাচ্ছ নাকি? নিচে তাকালে ভয় লাগছে ভাই। তাই বাবা, জলের মধ্যে একটু গিয়ে সাঁতার কেটে নিবি। হ্যাঁ আবার কি।
আমচু রিভার। দেখি তোমাকেও দেখাই যে তোমারও ভয় লাগছে কি লাগছে না। জবরদস্ত জায়গাটা, কিন্তু চূড়ান্ত সুন্দর, দুর্দান্ত সুন্দর জায়গা। এই জায়গাটাতে এসে একটু তাও ওয়েদারটা ভালো লাগবে। কিরে ভয় পাচ্ছিস? একটু গরম কম লাগলো? ব্রিজটা অনেক বড় আছে, হাওয়াটা একটু ভালো, কিন্তু ভীষণ গরম, ভীষণ মানে খুব রোদ, চড়া রোদ। ভীষণ চড়া রোদ, কিন্তু এই হাওয়াটা এখন একটু বেটার লাগছে। আমরা একদম জলের উপরে দাঁড়িয়ে আছি, এই যে নিচে জল। না না না, এইরকম বলিস না। আমরা এখন এই ভেহিকেলের ব্রিজটা দিয়ে ফেরত যাচ্ছি। এতক্ষণ আমরা এই যে এই দিকটা দিয়ে হেঁটে এলাম, বাবা মা অনেক আগেই বেরিয়ে গেছে, এখন আমরা যাচ্ছি এই ক্রস করে, আবার পুরোটা এখন এই ব্রিজটা দিয়ে ক্রস করে যাচ্ছি। বেশ ভালোই লাগছে। এটা ভুটানের বর্তমান রাজ পরিবারের ছবি। এই দোকানটাতে আমরা ব্রিজ থেকে নেমে একটা ট্রাক, এই যে গাড়ি, এখানে আমরা কিছু পানীয় নিতে নেমেছি। আমরা এখন আছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে এটা পালদেন তাশি মনেস্ট্রি। একটা পুরো নামটা বলতে পারছি না, ওখানে লেখা আছে। নাম হচ্ছে পালদেন তাশি চোলিং কি একটা লেখা আছে। বেসিক্যালি ওদের বিশ্ববিদ্যালয়ের মতো অনেকটা এখানে। এটা বেসিক্যালি ওদের কিন্তু থাকার জায়গা, জামা কাপড় মেলা আছে এখানে, ওরা থাকে। শিক্ষায়তন বলা চলে এটা, শিক্ষায়তন কাম হস্টেল। এখানে মনে হয় একটু হালকা কনস্ট্রাকশনের কাজ চলছে। এই বাঁ হাতের এইটাই গুম্ফা নাকি? আমরা যাচ্ছি আর একটা গুম্ফার দিকে। গুম্ফার সামনে পৌঁছে গেছি, বাট গুম্ফা দেখানোর আগে এইখান থেকে পুরো শহরটার ভিউ পাওয়া যাচ্ছে, অসাধারণ লাগছে। আমরা গুম্ফার সামনে চলে এসেছি। আমরা এখন মোমো খাচ্ছি। কারবান্দে যে মনেস্ট্রি আছে গুম্ফা, সেটার সাথেই একটা রেস্টুরেন্ট মতো আছে, সেখানে এখন আমরা খাবো। কি গো, খাও, যে যার প্লেট নাও। হ্যাঁ, কেমন গো খেতে? ভালো? তাই? বাবা, তোরও কি তাই মতামত? চাটনিটা অসাম। ভুটানে বসে টিপিক্যাল চাটনি, ভুটানে বসে মোমো খাচ্ছি। কেমন খাচ্ছ? কি খাচ্ছ? প্রথমবার খাচ্ছি এটা, লিপটন আইস টি পিচ ফ্লেভার। তুমি যে দিকটা ধরেছো ওতে অন্য ভাষায় লেখা। অন্য ভাষায় লেখা? ভালোই তো, ভুটানি ভাষায় লেখা। হ্যাঁ, আচ্ছা, লিপটন পিচ টি। এই যে কেমন খাচ্ছ? ভালো খাচ্ছ? এটা একটা নতুন জিনিস বলো। এটা একদম নতুন জিনিস, আমি প্রথমবার খেলাম। অসাধারণ লাগলো, এত রিফ্রেশিং এটা খেতে, খুব ভালো। গরমের মধ্যে এটা এক্সেলেন্ট। মার্কেটটার নাম কি বললে? তাশি। তাশি মার্কেটে ফিরে আসছি। আমাদের গুম্ফা ঘোরা হয়ে গেল, মোটামুটি ভুটান ঘোরা আজকের মতো অলমোস্ট শেষ। ট্রিপের শেষে এসে পৌঁছেছি হচ্ছে তাশি মার্কেট, আর এখানে আমরা সব দোকানগুলো ভিজিট করছি। এখানে অনেক শপ আছে বিভিন্ন রকম, তো সেখান থেকে অলরেডি আমাদের কিছু জিনিসপত্র কেনা হয়েছে। এই গুম্ফাটায় প্রথম এসেছিলাম, এটা আমাদের ফার্স্ট পয়েন্ট ছিল। তার পাশেই হচ্ছে মার্কেট, আর রাস্তাঘাট তো খুবই সুন্দর, দেখে মনে হচ্ছে যে হ্যাঁ বিদেশের রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি। খুবই ভালো লাগছে সেটা। তবে প্রাইসগুলো একটু কোথাও কোথাও ওভার প্রাইসড, নয়তো সেমই দাম ইন্ডিয়ান কারেন্সির মতোই। সুন্দর ফাঁকা রাস্তা, গাড়ি নেই, ঘোড়া নেই, আরামসে মানে চোখ বন্ধ করেও হাঁটা যাবে এই রাস্তায়, এত সুন্দর লাগছে। মানে মার্কেটে ঘুরে বেড়াতেও খুব ভালো লাগছে।
ও হ্যাঁ, এটা হচ্ছে ইলেকট্রিকের। আমাদের যেমন আছে না দিওয়ালির সময় লাগাই, সেরকম। হকিন্সের কুকারগুলো ভালো দেখতে পাবে। এটা এখানে ট্যাক্স কম হবে যদিও। কি নিলে? আমি নিলাম একটা এই বোতলটা ঘুরতে ফ্লেভার, আর একটা চকলেটের নিয়ে নাকি? ক্যান্ডি, বেসিক্যালি মাল্টিপল টাইপস অফ ফ্রুটস, বাহ ভালোই। ডিফারেন্ট ফ্লেভার। এখন আমরা কোথায় যাচ্ছি? আর একটা অন্য ফ্লেভার, ডিউটি ফ্রি। ডিউটি ফ্রি। হ্যাঁ, Gucci, Armani, Boss. This one I think cost around গুচি 11,000. 11,000। Gucci guilty, yes. ডিওর Dior এটা Poison I think 10,000 to come. Different prices, different prices. এন্ট্রি করেছিলাম আর এখন এদিক দিয়ে আমরা এক্সিট করব। এক্সিটের সময় আমাদের ভোটার কার্ড দেখিয়ে বেরিয়ে যেতে হবে। ঘুরতে ঘুরতে অন্ধকার হয়ে গেছে, এখন প্রায় 5:30 মতো বাজে। আমরা এখনো ফুল সিলিংয়েই দাঁড়িয়ে আছি। এই অনেক লম্বা লাইন, অনেক লম্বা লাইন এখানে, এক্সিটের প্রচুর লম্বা লাইন। এই যে আমাদের পিছনে এত লম্বা লাইন লেগে গেছে এক্সিটের অলরেডি। যাই গিয়ে লাইনে দাঁড়াই, দেশে ফিরতে হলে অনেক লম্বা লাইন দিতে হবে। ভুটানের ঘোরা কিন্তু আজকে খুব ভালোই হলো, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, একটা নতুন দেশ, ঘুরে বেশ ভালো লাগলো। প্রচুর শপিং করেছি, প্রচুর শপিং। এখন আমরা দেশে ফিরছি, তাই তো? কয়েক ঘন্টা পর আমরা ফাইনালি দেশে ফিরছি। ঘরের ছেলে ঘরে ফিরছে। একদম অনেক বড় লাইন, হ্যাঁ অনেক বড় লাইন, এত বড় লাইনটা। ঢোকার সময় তো আগে ঢুকে গেছে, বেরোনোর সময় ট্র্যাপ ট্র্যাপ হ্যাঁ, বেরোনো অত সোজা না, জিনিস কিনলে আর বেরিয়ে যাবে অত সোজা না। ওইবার তো তুমি শোনা কিচ্ছু আমার না, আমি গাড়িতে রেখে দিই। সিস্টেম। নতুন সিস্টেম এটা তোমাদের, এখন যেটাই আমরা বুঝতে পারছি না সেটাই নতুন সিস্টেম। তোমাদের ভুটান ঘোরার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো। আমার তো খুবই ভালো লাগলো। ভালো লাগে? এর আগে শুধু ফুলসিলিংয়ের এইটুকু জায়গা অবধি এসেছি। আচ্ছা, একবার। আচ্ছা। কিন্তু ভেতরটা কখনো ঢুকিনি। আচ্ছা, এবার প্রথমবার ঢুকলাম। আর দিদি তো অনেকবার এসছো। ও তোমার প্রথমবার? প্রথমবার না, আমি আচ্ছা। এসেছি কিন্তু এইটুকু মার্কেটটুকুই। ওইটুকুই এসছে, ওই রুম্পি যতটুকু এসছে। আচ্ছা, তারপরে আমি বাবার সাথে একমাত্র কাকু কাকিমা অনেক দূর অব্দি ঢুকেছিল তাই না কাকু? 3বার? এই নিয়ে চতুর্থবার? আচ্ছা, এই নিয়ে 3rd টাইম। চলো তাহলে ভুটানকে টাটা করে দাও। চলো বাই ভুটান। বাই ভুটান। অন্য কান্ট্রিতে দেখা। হ্যাঁ চলো টাটা।